নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। কুমারঘাটের ক্ষত আজও দগদগে। রথযাত্রা ও উল্টো রথের দিন নজিরবিহীন নিরাপত্তার প্রস্তুতি নিল রাজ্য বিদ্যুৎ নিগম। বিগত দিনের সেই অভিশপ্ত কুমারঘাট ট্রানজিটের ক্ষত আজও রাজ্যের মানুষের মনে দগদগে। উল্টো রথের পুণ্যতিথিতে রথের লৌহ ধ্বজা বিদ্যুৎবাহী লাইনে স্পর্শ করার পর মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া সেই ভয়াবহ অগ্নিকাণ্ড ও একাধিক তাজা প্রাণের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি এখনও রাজ্যবাসীকে শিউরে তোলে। জনকল্যাণ ও পরিকাঠামো উন্নয়নেই ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী সরকার রাজ্য এবং জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ধারা বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসার করে বর্তমান রাজ্য সরকারের মূল এজেন্ডা হলো উন্নয়ন। রাজ্যে সড়ক দুর্ঘটনার হার 13% হ্রাস পেয়েছে। সুশান্ত পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার উন্নত চিকিৎসার নিশ্চিত করতে রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। আধারের নামে হয়রানি, তারিখের পর তারিখ বাড়তি টাকার অভিযোগে ক্ষোভ। আধার কার্ড এখন শুধু একটি পরিচয়পত্র নয়, সাধারণ মানুষের প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি পরিষেবার চাবিকাঠি। একসময় উপচে পড়ত পাঠকের ভিড়। বলা হয় বিজ্ঞান এনেছে ব্যাগ কেড়ে নিয়েছে আবেগ। এই কথনে বিষাদ ও অভিমান মাখা থাকলেও অতিশয়োক্ত খুব একটা নেই এ কথা নির্ধারয় বলা যায়। ইতিহাস গড়ে মঙ্গল রাতেই মহাকাশে অনিল মেনন। মহাকাশে ফের ঝলমলে ভারতের নাম। সুনিতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর আজ রাতে পাড়ি দিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। ট্রাফিকের কৌটারে সংস্কৃতি। চলতি বছরের মার্চ মাসে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে দেখা গেছে 2025 সালে 587টি দুর্ঘটনা ঘটেছে আর মৃত্যু হয়েছে 157 জনের। 12,000 এসপিওর কোটি টাকা আয়। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক এসপিও জওয়ান। মাসে কম করে হলেও কামাই 2.5 লাখ টাকা। মঞ্চে উন্নয়নের ঢাক, মাঠে অনাহার। লবণ থাকলে মরিচ নেই, মরিচ থাকলে শীতল নেই, আর শীতল থাকলে মোম নেই, মোম থাকলে কারেন্ট নেই। নাই 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 শুধু কথাগুলো কোনো ব্যঙ্গাত্মক ছড়া নয়, বরং ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নিজস্ব বিধানসভা এলাকার এক দরিদ্র পরিবারের নির্মম বাস্তবতার আর্তনাদ। মহিলা স্বাস্থ্যকর্মীকে ধমকালেন বিধায়ক। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের পর এবার ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীর বিরুদ্ধে হাসপাতালে গিয়ে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধমকানোর অভিযোগ উঠেছে। তৃষ্ণা মেটেনি গ্রামীণ ত্রিপুরার। জল জীবন মিশন বাস্তবায়নে সরকারি কোষাগারের হাজার হাজার টাকা খরচ করেও গ্রামীণ ত্রিপুরায় প্রতিটি পরিবারে প্রতিশ্রুত পানীয় জল নিশ্চিত করা গেল না। উন্নয়নই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী চলুন এখন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। প্রচন্ড মার্কিন হামলায় কেঁপে উঠল তেহরান। সি ড্রোন নিয়ে মার্কিন নেভি ঝাঁপিয়ে পড়ল আব্বাস দ্বীপে। অতর্কিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকলেও ইরানের হুমকি। কংগ্রেসকে জানিয়ে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা দিলেন ট্রাম্প। গোমতীতে প্রায় 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও অবকাঠামো খাতে
উদয়পুর গোমতী জেলার সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পূর্ত ও প্রশাসনিক পরিকাঠামো সংক্রান্ত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জনগণনা সফল করতে প্রস্তুত পশ্চিম জেলা বিশাল কুমার। আসন্ন ২০২৭ সালের জাতীয় জনগণনা প্রক্রিয়াকে ত্রুটিহীন ও সফলভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রত্যাশার ফানুস বনাম রূঢ় বাস্তবতা। বর্তমান সময়ের বেশি কিছু অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে জনকল্যাণ ও পরিকাঠামো উন্নয়নই বর্তমান সরকারের প্রধান এবং মূল লক্ষ্য। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। 17 দিনের অনশনে অসার দেহ সংকটে ওয়াংচুক নীরব কেন্দ্র। হয়তো অন্য সময় অন্য ভারত, অন্য সরকার ক্ষমতায়, অন্য প্রজন্ম, যুব সমাজ হয়তো অনশন নামক আন্দোলনের অস্ত্রটির তীক্ষ্ণতা কমেছে, অথবা মিডিয়া চালিত ও মোবাইল বাহত জনমনের গতি প্রকৃতি নির্ধারিত এবং নিষ্ঠুর সময়টি যান্ত্রিক হয়ে পড়েছে। প্রশিক্ষণ শেষ করে শপথের অপেক্ষায় 445 কনস্টেবল। রাজ্য পুলিশ কনস্টেবলদের ব্যাপক ঘাটতি রয়েছে। থানাগুলিতে সংখ্যা অনেক কম। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সিআরপিএফ, টিএসআর ভরসা। তবুও প্রশিক্ষণের 11 মাস সময় শেষ করে পোস্টিংয়ের অপেক্ষায় আছেন প্রায় 450 কনস্টেবল। যুদ্ধের দাবানল চরমে বলি ভারতীয় নাবিক। হরমুজ প্রণালীর কৃতিত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বৈরথ চলছেই। 106 কোটি ব্যয়ে গোমতী জেলার 11 প্রকল্প প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সফল পৌঁছে দেওয়ায় মূল লক্ষ্য বলেছেন মুখ্যমন্ত্রী। মহারণে আজ মুখোমুখি আর্জেন্টিনা, ইংল্যান্ড। শুরু হয়ে গেল মহাযুদ্ধ। বিশ্বকাপ দেখলে রাখার মহারণ। 2026 ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে বুধবার রাতে। হাসিনা ফিরলে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জাহেদ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরে এলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। করবুকে ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ। কমলপুরে রাস্তার ধানের চারা রোপণ। রাস্তা নয় যেন মরণ ফাঁদ। মাঝে মধ্যেই রাস্তার অনেকাংশ ছালবাগলা উঠে বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা রাস্তা বর্ষায় জলকাদায় একাকার। যাত্রাপুরে নৃশংস খুন, বিশালগড়ে মৃতদেহ উদ্ধার। সোনামুড়া মহকুমা যাত্রাপুর থানাধীন কাঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ ঘরেই নৃশংসভাবে খুন হয়েছেন উত্তম নম বয়স 50 নামে এক ব্যক্তি। উদয়পুরে শীঘ্রই চালু হচ্ছে 6 শয্যার সিসিইউডি পরিষেবা। উদয়পুর জেলা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট নতুন ভবন গড়ে তোলা হবে। জনগণনায় নতুন উদ্যোগ, ঘরে বসে অনলাইনে তথ্য প্রদান। ভারতের জনগণনা 2027কে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে এবার প্রথমবারের মতো চালু হচ্ছে সেলফ এনুমারেশন বা স্ব-গণনার ব্যবস্থা। আটক ব্যক্তির মুক্তিতে দাবিতে জনতার পথ অবরোধ। জারুইলং এ পুলিশের ভূমিকায় ক্ষোভ। রাষ্ট্রপতি কার্লাস প্রাপ্ত ত্রিপুরা প্রদেশ এবং পুলিশ এই সম্মান সন্দেহে গোটা রাজ্যের গর্ব। কিন্তু মাঠের বাস্তব ছবি কি এই মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এক অস্বস্তিকর প্রশ্ন, আইন প্রয়োগ কি সর্বত্র সমান, নাকি পরিস্থিতি স্থানভেদে পুলিশের ভূমিকাও বদলে যায়? চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক সন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। পুনর্মূল্যের রেকর্ড বৃদ্ধি, কংগ্রেসের নিশানায় কেন্দ্রের মোদী সরকার। দেশে খুচরো মূল্য বৃদ্ধির পারদ চড়তেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাল প্রধান বিরোধী দল কংগ্রেস।
4 বছরে 2 বার নিয়োগ প্রক্রিয়া বাতিল, অনিশ্চয়তার প্রত্যাশীরা। ত্রিপুরা পুলিশে 6,363টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগকে ঘিরে ফের অনিশ্চয়তার ভুগছেন আবেদনকারীরা। ইংরেজি শিক্ষকই নেই, ঢুকছে বিদ্যাজ্যোতি। ঢাকঢোল পিটিয়ে শুরু করা হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প। এই প্রকল্পে বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিকে ইংরেজি মাধ্যমে উন্নতি করা হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বক্তব্য ছিল, এতে অনেক গরিব ঘরের ছেলেমেয়ে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করার সুযোগ পাবে। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল পড়ার থেকে অনেক ঝোঁক কমবে, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। শিল্প কনক্লেভে উপেক্ষিত এডিসি বিরোধী পক্ষ, বিভিন্ন মহলে চর্চা। রাজ্যে 1,21,303 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবের দাবি নিয়ে শেষ হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ। কিন্তু এত বড় অর্থনৈতিক উদ্যোগেও বিরোধী রাজনৈতিক দল এবং ত্রিপুরা ট্রাইবালস এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আমন্ত্রণ না জানানোয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। প্রশাসনের কর্মসূচি লাটে নৈপথ্যে সংগঠনতন্ত্র। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। হকার্স ইউনিয়ন নির্বাচনে নয়া দৃষ্টান্ত। 13 জুনের পর 14 জুলাই 1 মাস 1 দিনের ব্যবধানে দুটো নির্বাচনী উদাহরণ ও দৃষ্টান্ত হয়ে রইল। রাজ্যে 3 মাস ধরে ভাতা বন্ধ, দুর্ভাগ্যের নীরব সাক্ষী সরকার। রাজ্যে গত 3 মাস ধরে সামাজিক ভাতা বন্ধ হয়ে আছে, অথচ কেন বন্ধ তার কোনো ব্যাখ্যা নেই সরকারের তরফে। প্রদর্শনীতে কৃষকের ভাগ্য বদল। বেশ ধুমধাম করে বিশাল অঙ্কের টাকা খরচ করে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হলো ত্রিপুরা কুইন পাইনাপেল গ্লোবাল ফেস্টিভ্যাল। ঘুষির মূল্য 60,000, সুশাসনে এক ঘুষির মূল্য 60,000, 30,000-এ ঠান্ডা হয়ে নাক মুখ ফাটা আহত যুবক, আর 30,000 হাতিয়ে নিল চরিলাম মণ্ডল নেতা। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।